সম্মানিত আজকের ঈদুল আজহা নামাজ আদায়ের জন্য আপনারা সকলে যারা একত্রিত হয়েছেন, আমরা এসেছি। ঈদুল আজহার নামাজে আসার সময় দূরে দূরে তাকবীর বলতে হয়, আর ঈদুল ফিতরে নামাজের সময় আস্তে তাকবীর বলতে হয়। এই দুইটার একটু পার্থক্য আছে। 13 তারিখ আসর পর্যন্ত আমাদের তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিগণ, আমরা প্রথমে এখানে জামাতের এলান ঘোষণা দিয়েছিলাম সকাল 9:00। পরে আশেপাশে সংবাদ নিয়ে দেখলাম যে অনেক জায়গায় জামাত হয়ে গেছে এবং কোরবানিও হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটু সময়টা একটু কাছে আনছি 8:30। তারপরে দেখলাম যে 8:30টার সময় এখনো অনেক প্রচুরই আসতেছে এবং অনেকে দূরেও আছে, কিন্তু স্থানীয় যারা আছেন মেহরবানি করে তারা সময় মতো তারা উপস্থিত হয়েছেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা নির্ধারিত সময়ে নামাজ ইনশাআল্লাহ তাআলা আরম্ভ করব। আশা করি আপনারা যারা এখানে আছেন, নামাজ আদায়ের পরে কোন কোন ব্যক্তি কোরবানি করবেন বাড়িতে, আল্লাহু আকবার, কে কে কোরবানি করবেন কারা আছে না? 1 2 3 মোটামুটি 15-20 জন মানুষ এখান থেকে যাওয়ার পরে তারা কোরবানি করবে। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী যারা নামাজের জন্য জামাতের জন্য আসছেন, আসলে তো আজকে বক্তব্য দেওয়ার সময় না, এখানে মাঝে মাঝে আমরা বসি আলাপ আলোচনা করি, আপনাদেরকে আহ্বান করি, আসুন সবাই শুধু খালি শুনে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকের এই ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা দিন যেটা কোরবানি, যেটার ইতিহাস বিশাল ইতিহাস, ত্যাগের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, রক্তদানের ইতিহাস, এত ইতিহাস যার মধ্যে আছে। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে সেটা কি আছে? তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কুরবানি আছে নি? কুরবানি নাই, তবে আছে। হজের যে মূল জিনিসটা সেটি হলো কুরবানি এবং আদম আলাইহিস সালামের আরাফার ময়দানে একত্রিত হওয়া। সুবহানাল্লাহ। ইসলামের 5টি রূপের মধ্যে থেকে স্তম্ভের মধ্যে থেকে একটা হলো হজ। আল হজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দানে উকুফ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবে। এটা হলো মূল হজ। সুবহানাল্লাহ। আরাফার ময়দান থেকে মুজদালিফা রাত্রি যাপন করবেন। তারপর থেকেই শুরু হলো ত্যাগের ইতিহাস। বড় শয়তানকে ঢিল মারবেন 7টা, চলে যাবেন বার হয়ে যাবে। পরের দিন 3 শয়তানকে 7টা করে ঢিল মারবেন, তারপরের দিন আবার মারবেন। এইভাবে করে এই শয়তানকে ঢিল মারার অর্থই পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছিলেন, যেখানে ওই মিনারের জায়গার মধ্যে জায়গাটা আজও স্মৃতিচিহ্ন করে রাখা হয়েছে, সরকার রাখছে। 3 জায়গার মধ্যে শয়তান টাকা দিয়েছিল, কমন ছড়া দিয়েছিল, ইসমাইল কোথায় নিয়ে যায় জানো? তোমাকে কুরবানি করবে। শুরু হয়ে গেল হজ, শুরু হয়ে গেল কুরবানি। সুবহানাল্লাহ। কুরবানির কথা স্পেসিফিক নাই 5টা স্তম্ভের মধ্যে, তবে হজের মধ্যে মূল কাজই হলো কুরবানি। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল। তারপরে ইয়ামুন নাহর, কুরবানি দিতে হবে। কুরবানির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে। তারপরে আবার সেই সাফা মারওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজারা পুত্র ইসমাইল পানির অভাবে কাঁদতেছিলেন, পা মাটির মধ্যে লাগাইতেছিলেন, বারবার পানি আসে না। তিনি দৌড়াইতেছিলেন সাফা মারওয়া, আবার মারওয়া পাহাড়ে। আল্লাহ পাক বলেন, আমার হাজারা দৌড়াইতেছিল পুত্র ইসমাইলকে পানি দেওয়ার জন্য। মুসলমান কিয়ামত পর্যন্ত এই 2টি পাহাড় তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকওয়া পরহেজগারি করব। সুবহানাল্লাহ। এই পাহাড়কে সম্মান করো, যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, জবলে নূর, যে পাহাড়ে কোরআন নাযিল হলো। হেরা পর্বত
পর্বতকে সম্মান করে আল্লাহ পাক এটা বলা নাই, কোরআন নাযিল হয়েছে। কিন্তু সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে স্পষ্ট বলা হয়েছে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রুন ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন। যে ব্যক্তি এই দুই পাহাড়কে সম্মান করবে এটা তার অন্তরে তাকওয়া পরহেজগারি খোদা ভীতির চিহ্ন হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নিদর্শনকে সম্মান করবে, এই সাফা মারওয়া পাহাড়কে, এটা তার অন্তরে খোদা ভীতি আল্লাহ ভীতির পরিচয় বহন করবে। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তাল আ'আজ্জু ওয়াল আকরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জায়গার মধ্যে বিবি হাজারা একটু বেশি দূরে ছিল পানির জন্য, মাঝখানে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে ওইখানে হাজিরা একটু জোরে দূর জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বলো রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তাল আ'আজ্জু ওয়াল আকরাম। আর যখন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যখন উঠতে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, জোরে বল সুবহানাল্লাহ। আমরা এখানে আছি, হযরত কাজ শুরু করেছেন হাজিরা। সুবহানাল্লাহ। আমরা কুরবানি দেওয়ার জন্য রেডি, কুরবানি গোশত খাওয়ার জন্য রেডি, কুরবানি ভাগাভাগি করব তার জন্য রেডি, সব কিছু কুরবানি করি। কুরবানির যে দর্শন সেটা সমাজে যদি আসতো তাহলে একটা খুন খারাপি সব বন্ধ হয়ে যেত। জনগণ ঠিক কিনা? স্ত্রীর হাতে স্বামী খুন হয়ে যায়, ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যায়, আর চাচার হাতে ভাতিজা খুন হয়ে যায়। এই সমস্ত খুনাখুনি রাহাজানি আর মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ হয়ে যেত যদি কুরবানির শিক্ষা আমরা যদি বুঝতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন তোমরা কুরবানির পশু জগৎতার পশম তার রক্ত গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছাই, আমি আল্লাহ খাই না, বরং বান্দা তোর অন্তরের পরহেজগারি তোমার হৃদয়টা জীবন ওই হৃদয়ের পরহেজগারি আমায় আল্লাহর দরবারে পৌঁছায়া যায়। কুরবানি করার সাথে সাথে কুরবানির পশু জবাই করার সাথে সাথে নিজের জীবনের অন্তরের ভিতরে যত ওয়াহশিয়ত আছে, যত পশুত্ব আছে, যত শত্রুতা আছে, যত হিংসা, যত বিদ্বেষ, যত পরশ্রী, কাতরতা, মহামারী যা কিছু আছে সব কিছু কুরবানি পশু জবাইয়ের সাথে সাথে এই সব কিছু জবাই দিতে হবে। এইটার নাম হলো খোদা ভীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিছু আমার কাছে আসে না, আল্লাহ গোশত খায়নি, আল্লাহ সামনে দিছি গোশত খায় কারা? আমরা ভাগাভাগি করি। কুরবানির অর্থ কি? কুরবানির অর্থ তোমার ভিতরে পশুত্ব কুরবানির সাথে পশুত্ব তুমি জবাই করো। তুমি কেন মারো, তুমি কেন খুন করো, আর তুমি কেন অপরাধ করো, তুমি কেন বকাবকি করো, তুমি কেন স্ত্রীর হাতে স্ত্রীর শরীরে হাত উঠাও, আর স্ত্রী কেন তার স্বামীর সাথে ব্যবহার করে, ভিতরের সমস্ত খারাপ জিনিসটাকে কুরবানির পশুর সাথে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। এটা সম্ভব হবে না যদি কিছু শক্তি আপনার মধ্যে না থাকে, আল্লাহর কালামের শক্তি নূর যদি কলবে না থাকে, কোরআন শরীফের নূর যদি পড়া না থাকে, আমাদের নূর যদি ভিতর যদি না থাকে, আলো থাকলে না আলোর দিকে মানুষ যাবে। দুর্বল চিন্তা না, আর অন্ধকারের মধ্যে থেকে তো অন্ধকার কখনো দূর করা যাবে না। অন্ধকার দূর করতে গেলে ঘরের মধ্যে কারেন্ট চলে গেছে, যদি রিভলভারে কিছু গুলি করেন তাহলে ঘরের অন্ধকার চলে যাবে, অথবা লাঠিদার বাইরে অন্ধকার সরিয়ে দেন যাবে না। দুর্বল না, এই অন্ধকার সরাইতে গেলে একটা টাকা ব্যয় করেন, একটা মোমবাতি জ্বালান, অন্ধকার যাবে না। অন্ধকার দূর করতে গেলে আলোর দরকার। দুর্বল ঠিক কিনা? ঠিক। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার উপরে কোরআন নাযিল করেছি যাতে তুমি মানুষদেরকে অন্ধ
নিয়ে যাবে। এই কোরআন শরীফ যখন মানুষ তেলাওয়াত করবে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যখন তেলাওয়াত করবে ভিতরে আলো হবে, আল্লাহ জিকির করবে ভিতরে আলো হবে, সুবহানাল্লাহ বলবে আলো হবে, আলহামদুলিল্লাহ বলবে আলো হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আলো হবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলো যখন ভিতরে হবে তখন মানুষের মধ্যে থেকে অসুস্থ স্বভাব দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এর আলোর খবর বইলা দিবে কে? সমাজে কেমন দেওয়া আছে জরুরত ঠিক কিনা? এই আলোর খবর কেউ বলে দিবে, অঙ্কের খবর কে বলে দিবে? অঙ্কের মাস্টার। ইংরেজির খবর কে বলে দিবে? ইংরেজির মাস্টার। আলোর খবর কে বলে দিবে? ব্যক্তিশয়। আত্মার মধ্যে আলো আসবে, আত্মার কথা যে বলে দিবে, তিনি আত্মার সাথে যিনি করে তিনি বলে দেবেন যেরকম সুবহানাল্লাহ। তিনি যা বলে দিবেন তা কোরআন সুন্নাহর ভিত্তিতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যারা বলেন আলাপ আলোচনা করেন তাদের সাথে বসেন, জানেন বুঝেন, দেখেন যে তাদের ভিতরে হিংসা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, সব চলে গেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে আপনার ভিতরে যে হার্টটা আছে এটার মধ্যে সব অর্গানগুলি আছে। এটার মধ্যে প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা, করুণা সব অর্গানগুলি কলের মধ্যে, আত্মার মধ্যে, আপনার হাড়ের মধ্যে আছে। আপনি যখন জিকির করবেন এই নাকটা, ওই সেলটা উজ্জীবিত হয়ে যাবে, তখন এটা শক্তি পাবে, অন্য বেলা নির্জীব হয়ে যাবে। আর যখন জিকির, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করবেন না তখন যে মারামারি, কাটাকাটি, হানাহানি এটা তখন বড় হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, তখন আপনার আলো একটু নষ্ট হয়ে যাবে। আর এই কথাটাই বলে যারা আপনি মাসে কুরবানি দিন, তাদের দরবার, তাদের খানকা, তাদের মজলিসের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পাকের জিকির দিয়া তার আত্মশুদ্ধির ব্যবস্থা করা হচ্ছে। সুবহানাল্লাহ। মাইকন্দা মার্শালের নেতৃত্বে সেই কথা আমরা বলি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র যারা আছেন, আমার 25 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র আমি ছিলাম। জিকির করে ঠকি নেন, সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করে ঠকি নেন, মাথার স্মৃতিশক্তি আমারও ঠিক আছে, এখনো ঠিক আছে। 65 বছরের বয়স আমার, 60 বছরের বয়সে আছেন তারা বলেন আমার সাথে মুখস্থ আমার সাথে পারেন কি আর মেসাজ করি, আল্লাহ জিকির করি, কোরআন শিক্ষা তেলাওয়াত করি, একটা দায়াতির আমরা মানতে পারি না। এই অনুশাসন যদি ভিতরে চলে আসে, এই অনুশাসন যদি রাষ্ট্রীয়ভাবে যদি চলে আসে, রাষ্ট্রীয়ভাবে মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রী সরকার যদি বলে আমার কর্মচারী, আমার যারা নেতা কর্মী আছে জিকির করো, নিশ্চয়ই যে সন্দেহ হবে 25% না হয় বন্ধ হয়ে যাবে। বিএনপিতে খালেদা জিয়া যদি বলে ওই ভাবুর ইসলাম মির্জা হকের চট্টগ্রাম যদি সেক্রেটারি জেনারেল যদি বলে তোমরা নেতা কর্মী যা আছে তাই মতো নামাজ পড়ে নাও, তোমরা জিকির করো, কোরআন শিক্ষা করো, নাকি কর জোরবান বললে যারা বিএনপি করে তা শুনবেন না, প্রধানমন্ত্রী বলে আমাদের জায়গায় শুনবেন না, বললে অন্তত পক্ষে দুই দলের 25% থেকে 50% আমাদের দেশের বাড়াবাড়ি বন্ধ হয়ে সুবহানাল্লাহ। এই দেশে যে ধরনের বিপ্লবী মানবতার কবর জৈবন ঠিক কিনা, মৃত্যুর কবর কোনটাকে কোনো পয়সা কমে না। সম্মানিত মুসলিমরা, এখন আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। নামাজ একদিন আমরা বলে দেওয়া করা অতিরিক্ত 6 তাকবীর শহীদ এই ইমামের পিছনে পশ্চিম কিবলামুখী হয়ে 2 রাকাত ওয়াজিব ঈদুল আযহা নামাজ পড়ে দিছে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছাড়বেন, আবার আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে হাত টানবেন। ইমাম সাহেব শুরু করবে, এক রাকাত হয়ে যাবে, আবার কেরা শুরু করবে, রুকুতে যাওয়ার আগে আবার 3 তাকবীর দিবেন, হাত বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে ইমাম সাহেব যাবে। এই হলো 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদুল আযহার অতিরিক্ত 6 তাকবীর শহীদ। কথা ক্লিয়ার? সম্মানিত মুসলিমরা, এলাকাবাসী, আরো যারা আসছে, মানিকগঞ্জবাসী, মহিউদ্দিন সালেকি, মোটামুটি সব মানুষ এসে গেছে। আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ না হবে। আল্লাহ পাক আমাদের কুরবানি, আমাদের মানসাক মানে আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের যা কিছু আছে সব আল্লাহ তোমার মহান মাহবুব, তুমি তোমার উপরে সবকিছু ন্যস্ত। এলাকাবাসী সম্মানিত আরো যারা আছেন, আল্লাহ এই কুরবানিকে তুমি কবুল করে নাও, তুমি রহমত করে দাও, আমাদের নামাজকে কবুল করে নাও, আমাদের প্রিয়মান আত্মীয়স্বজন যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও। সকলের গায়ে গায়ে রাখা দিতে গোনার জন্য তওবা হবে
এখনই নামাজ আমাদের আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সারাদিন আপনারা তো ঈদের দিন তো কিছু বলা যাবে না, আপনারা বিড়ি ছিলেন না, বিড়ি ছিলেন এমন মানুষ নাই। শুনছি আমি শুরু করলাম বিড়ি খায়, এই আগে খাইতো ধনী মানুষ বিড়ি, এরা শুরু করলাম বিড়ি খায়। সারাদিন যে বিড়ি খায় তার সাথে আপনি যদি থাকেন যেমনি কোরআন শিক্ষা শিখবেন না বিড়ি খাওয়া শিখবেন, বিড়ি খাওয়ান যারা এটা আলাদা কথা। মনে কাছে খাইবেন তাই না, আমার মন ছেড়ে ছেড়ে দিবেন না, বিড়ি না খেলে উল্টার আনছেন সমস্যা কি আছে। কথা হলো কি বিড়ির দরকার যখন হয় বিড়ি খাবেন, উল্টার সুখ চাইলে গেছে উল্টা খান, কামদার সুখ চাইলে গেছে আমি করে দেন দিবেন না, কামদা খাবেন, কামদা খাওয়া শেষ হয়ে গেলে জিবি খাবেন। সুবহানাল্লাহ, বিড়ি খাওয়া শেষ তাই তো জিবি করেন। আল্লাহ যদি হাসের মাঝে দৌড়ায় তো বিড়ি খাইছি কি আল্লাহর কাছে তো পেয়ে আল্লাহ বিড়ি সব বিড়ি খেয়েছি পরে তো জিবি শোনে যদি হাতির কথা দোয়া এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ সহজ হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সহজ হিসাব মানে আল্লাহ পাক বলেন আমার যে বান্দা হিসাব সহজ চাবে এবং সে যতটুকু পারবে ততটুকু আমার ইবাদত পূর্ণ করছে, বাকি আমি আমার কাছে তওবা করছে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আমার উপর একটা পর্দার আড়ালে তারে নিয়ে যায়। নিয়ে যাব তখন আমি বলবো বান্দা এই কামটা করছে, এই কামটা কি ভালো, বিড়ি খাইছা, চোর খাইছা, গাঁজা খাইছা, নামাজ পড়ছা, বিরক্ত করছি, আর বলে তো হুকুম পালন করো নাই, হুকুম পালন করে কি করবে মাফ করে দেন। আবার বলে ফেরেশতা মাফ করে দিলাম, পর্দা আলাদা কুকুর আলাদা বেশি টাকা কেউ যেন না দেয়। সুবহানাল্লাহ। দেখলে বলবে তুই বেশি না কথা গিয়ে এদের বড় এটা তো কই যাবো, এটা আল্লাহর বান্দার গোপন কথা। বলে সুবহানাল্লাহ। আর এই পর কি পড়া যাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যেটা পড়ে আল্লাহ তার এরকম হিসাব দিল। সুবহানাল্লাহ। আর সারাদিন বিড়ি খাইছেন, বিড়িওয়ালার সাথে যদি থাকেন তাহলে পরে আপনাদের বন্ধ করবে না না, মুরগির রসতে করে সারাদিন রাস্তা আপনি করতেন তাহলে পরে গোলাপ ফুলের দাম দেব না, মুরগির গন্ধ। যে মাছ বিক্রি করছে সারাদিন মাছ বিক্রি করছে, একসাথে আপনি যদি বসে বসে থাকে আপনার সাথে মাছের বন্দি কথা ঠিক কিনা? জি আব্বা। আল্লাহর জিকির করে খেয়াল করে জান্নাতের কথা বলে, ওদের সাথে সাথে ঘুরলে থাকলে বললে জান্নাতের গান করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বলতে হবে আল্লাহ কাজের ব্যস্ততা এত কিছু সব পারি নাই, আমাদের পড়ছি আপনি পারি নাই, একটু জিকির করছি আপনি পারি নাই, তারপর দেশে চাইলে গেছে কিছু বিড়ি খাইছি। আল্লাহ পাকি আপনি নিষ্ঠুর আমাদের বিড়ি না বসে রয়েছে, আল্লাহ আরশে আল্লাহ বিড়ি না বসে নাকি আল্লাহ খেয়াল বিড়ি দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার অন্তর দিকে আমি খেয়াল করে বসে আছি। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক বলেন আমার বান্দার চেহারার দিকে তাকাই না, সারা দিনে কালো কিনা আমার বান্দা কতটুকু লম্বা উঁচা খাটো তার দিকে তাকাই না, আমার বান্দা ধনী কিনা গরিব কিনা তার দিকে তাকাই না, আমি আল্লাহ পাক আমার কুদরতি নজরে আমার বান্দার অন্তর তাকায় থাকি। দিল যার ভালো ওই ব্যক্তি না হইয়া যাবে। সুবহানাল্লাহ। নাসওয়ালা দিয়াতে অন্তরটা দিল না আল্লাহ তো লাগাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ থাকে সুবহানাল্লাহ জিকির হলো পানি গন্ডাবা ঝরিবে না, আলহামদুলিল্লাহ জিকির হলো শর্ষিনা দরবারে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো আওয়ামী লীগের না, আল্লাহু আকবার জিকির হলো বিএনপি না, আর সূরা ফাতিহা জিকির হলো জামাত ইসলামী না, দরবার না। এটা কোনো দরবার না, কোনো বলেন না যে মুসলমান তার হলো জিকির, যে মুসলমান তার হলো সুবহানাল্লাহ, যেখানে সুবহানাল্লাহ যেখানে জিকির ওইখানে জিকির। বিশ্বপ্রিয় দরবার কারে কয়, কোন পার্টি কারে কয়? আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পুরো বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি দেওয়া হয়,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাশিদ আল্লাহ পাক সকলকে আগে দেখা দিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়ামত। तौबा क़यामत, ज़बूर, मातूस और ज़बूर, नामूस और बैत क़यामत, ऊपर मोहम्मद, नूर इस्लाम, सिद्दीक़, खलीफा, अल्लाह, हज़रत मौलाना मोहम्मद, नज़रुल इस्लाम, सिद्दीक़ साहिब के आइने मौला, इस तौबा और इस बात अल्लाहुम्मा आमीन। अल्लाह नामाज कबूल করে নিন। আল্লাহ কোরবানি কবুল করে নিন। আল্লাহ তারা প্রতিদিন তারা নামাজের জন্য আসছে। আল্লাহ তুমি মেহেরবান করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা আত্মহত্যা একটু কাজ করেছেন আমাদের হাতে কোনো তাদের রুহ পৌঁছে দাও। তাদের যথেষ্ট বাড়া বাড়ায় দাও। আল্লাহ বিপদ জীবন বাড়ায় দাও। তাদের স্মৃতিশক্তি কম আল্লাহ বাড়ায় দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্মান করে দাও। এই কোরবানি তুমি কবুল করে নাও। তুমি তার আশীর্বাদ কবুল করে নাও। তারা প্রতিবেশী এলাকার মুসলমান কারণে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বির হামদুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে নামাজের প্রস্তুত